বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পরমাধ্যার জগজ্জননী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার চরণেও আমার অশেষ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সবার চরণে আমার প্রণাম জানাই। তো এখানে সকল ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজ আমি শ্রী শ্রী বর্মার জন্ম মাহাত্ম্য ত্রিপদী সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের। কোজাগরীর প্রভাতে তিনয়নী স্বপন দেখে লক্ষ্মী পূজা হয় গৃহ মাঝে। লক্ষ্মী মায়ের ঝাঁপি হতে জ্যোতির্ময়ী রূপেতে বেরোলেন অভিনব সাজে। গৌরবর্ণ দেহ ধরে লাল পাড়ে শাড়ি পরে আলতা শোভে চরণ তলে। নানা আভরণ অঙ্গে নূপুর বাজে তরঙ্গে ফুটে ফুটে চেহারা টলটলে। হাসি মুখে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের রূপ ধরে বিলীন হলো মায়ের গর্ভেতে। সঙ্গে সঙ্গে গর্ভব্যথা নিদ্রাভঙ্গ হয় মাতা, কন্যা জন্মে আনন্দ রূপেতে। রূপের তুলনা তাই বর্ণনা নাহি যায়, কোটি তারা চন্দ্র সূর্য সম। চাউনি বিজুলি মাখা যেন সেই স্বপন দেখা, দেখে প্রাণ জুড়াইল মম। দেবমুনি মনোহর রূপে গুণে সুন্দর, স্বর্গপুরী গোলক দেবলোকে। দুঃখ ঘুচাতে জীবের নররূপে নরপুরে, মর্তে নামতে হলো মাকে। জীবেরও লাগিয়া এলেন লক্ষ্মী শ্রী শ্রী বড়মা হলেন, নারায়ণের সাথে লীলা প্রচারে। দীন সেবক দুঃখ হরণ লয়ে সেই পদশরণ, রচিয়া ভাসে আনন্দ নেড়ে। তো এবার সব লোকেশনী মায়েদের আবার শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের, শুনুন। দিনে দিনে শিশু বারে বিদ্যাভ্যাস করিবারে বিলম্ব না হইল আর, খেলাধুলায় মুগ্ধ করে সবাইকে আপন করে ছিল তার মহিমা অপার। রাম গোপাল পিতা তার চিন্তা করেন বারবার, এই কন্যা কোথায় দেব বিয়ে। বিয়ে দিয়ে লক্ষ্মী তারে চলে যাবে গৃহ ছেড়ে, বিরহেতে থাকবে কাকে নিয়ে। 8 বছর বয়সেতে তিনয়নী মাতার সাথে লক্ষ্মী মা যান মাসির বাড়ি। উপনয়ন উপলক্ষে আসে সবাই সেই কক্ষে, পাশাপাশি ছিল ঠাকুর বাড়ি। হরিভক্তি অভিলাষী কৃষ্ণ সুন্দর যশী, ষোড়শীরে এরিল তখন। রূপে গুণে মুগ্ধ হয়ে যান তারা বাড়ি নিয়ে, মনে মনে ভাবে অনুক্ষণ। অনুকূলের সাথে বিয়ে হতো যদি ওই মেয়ে, মিলিত লক্ষ্মী নারায়ণ। একত্র বসালো খেতে প্রভু অনুকূলের সাথে, ঠাট্টার ছলে উঠল সেই ক্ষণ। অবশেষে দেখা গেল রসিকতায় সত্য হলো, ঠাকুরের বয়স 17 হলে সবাই বড় আনন্দেতে। ষোড়শী দেবীর সাথে একাদশী বয়সে বিয়ে দিলে। তো শুনলেন শ্রী শ্রী বড়মার শুভ বিবাহের কথা। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইষ্টচল জীবন হোক, দয়ালের কাছে এই নিবেদন করি, শেষ করি। জয়গুরু।